আশা ছেড়ে দিয়েছেন, শ্রাবণ মাসে এই দোয়াটি একবার পড়ে দেখুন। ইনশাআল্লাহ আপনার দুয়ার পরে পরেই যতই কঠিন আশা হোক না কেন ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। তো অনেকই ভাই বলে যে এত দোয়া করছি, দোয়া করার পরও কিন্তু আশা পূরণ হয় না, অনেক চাইছি কিন্তু চাওয়ার পরও পূরণ হয় না। তো আমি এতটুকুন বলবো, এই শ্রাবণ মাসে এই আমল একবার করে দেখুন। রমজানের আগে পর্যন্ত উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। তো দোয়া করার আগে এই কথাগুলি একবার শুনুন। দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। আল্লাহ সে বান্দারদের সবচেয়ে বেশিভাবে ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মারিজ 19 এবং 20 নম্বর আয়াত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহর চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা সেটা দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে আশা ছেড়ে দিবেন না কখনো, আশা কখনো ছেড়ে দিবেন না। তো আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, একবার করেই তো দেখুন। এটা দোয়া কিভাবে করবেন, কোন সময়ে করবেন। রাত্রে করলে, গভীর রাত্রে করলে ভালো। যদি না পারেন তো দিনের কোনো একটা সময় বেছে নেবেন। তো উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজের পরে আপনি দোয়া করবেন হাত উঠিয়ে। তো দুয়ার মধ্যে সূরা ফাতিহা, দুরূদ শরীফ একবার, দুরূদ ইব্রাহিম, তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার। যখন যেটা আপনার আশা আছে, একাধ মানুষের তো একাধ রকম আশা, তো আপনার যে আশাই হোক না কেন ওই আশাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করবেন, চাইবেন আপনি। তো একবার এভাবে করে দেখুন, ইনশাআল্লাহ দেখবেন রাতারাতি আপনার আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।